আবারও নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিমানে করে মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে গোয়া থেকে পাকড়াও করল 4 মাদক কারবারিকে। ধৃত 4 জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হলো মাদক ভর্তি সিল প্যাক জার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 4 জনের নাম যথাক্রমে ইসমাইল শেখ, সৌরভ আলী, মিজানুর রহমান ও আব্দুল সুবহান। 4 জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। সম্প্রতি তারা মাদক সহ গোয়া বিমানবন্দরে ধরা পড়ে। গোয়া পুলিশের সহযোগিতা নিয়ে মালদা জেলা পুলিশের এক স্পেশাল টিম তাদের পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় মাদক ভর্তি একটি সিল প্যাক জার। তাই বুধবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে বুধবার মালদায় নিয়ে আসে জেলা পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বুধবার সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি জানান, গত 31শে জানুয়ারি মালদা জেলা পুলিশ কলকাতার নিউ টাউন থেকে সোহেল আক্তার ওরফে ডালিম এবং বেনারুল শেখ ওরফে সুরজ নামে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে মাদকের বেআইনি কারবার সম্পর্কে বেশ কিছু তথ্য পায়। সেই সঙ্গে কালিয়াচকের বাসিন্দা ইসমাইল শেখ, সৌরভ আলী, মিজানুর রহমান ও আব্দুল সুবহানের নাম জানতে পারে। তাদের ধরতে পুলিশ জাল বিছায়, যা আঁচ করতে পেরে ওই 4 জন হিমাচল প্রদেশ থেকে গুরগাঁওয়ে আত্মগোপন করে। পরে সেখান থেকে তারা দিল্লি গিয়ে বিমানে চেপে গোয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিষয়টি জেলা পুলিশ জানতে পেরে গোয়া পুলিশের সাহায্য নিয়ে তাদের গোয়া বিমানবন্দর থেকে পাকড়াও করে। এরপর তাদের ট্রানজিট রিমান্ডে বুধবার মালদায় আনা হয়। আমরা 31 জানুয়ারি কলকাতার নিউ টাউনের বেলাজিও অ্যাপার্টমেন্ট থেকে নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে 2 জন অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ডালিম, একজনের নাম বেনারুল। এই 2 জনকে অ্যারেস্ট করে আমরা তাদেরকে ওখান থেকে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিই। ডিউরিং ইন্টারোগেশন আমরা ওদের কাছ থেকে একটা অ্যাপ্রক্স 500 গ্রামের মতো ক্রুড, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার, সেটা সিজার করি এবং এদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই যে এই র্যাকেটটার মধ্যে আর কারা কারা যুক্ত আছে। এদের সাথে আমরা আরও 4 জনের নাম পাই এবং এটা খবর পাই যে এই 4 জন অলরেডি হিমাচল প্রদেশে আছে এবং যারা অ্যারেস্ট হয়েছে বেনারুল এবং ডালিম, তাদেরও হিমাচল প্রদেশ ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশে তাদের ট্র্যাক করার চেষ্টা করি, কিন্তু এই খবরটা পাওয়ার সাথে সাথেই তারা হিমাচল প্রদেশে তাদের যে লোকেশন সেটাও চেঞ্জ করে নেয় এবং তাদের ফোন নাম্বারও যেগুলো ছিল সেগুলো অফ করে দেয়। সো আমাদের এই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন পাওয়ার যে প্রবাবিলিটি পসিবিলিটি ছিল সেগুলো অলমোস্ট স্টপ হয়ে যায়। কিন্তু আমরা কন্টিনিউয়াস এবং মেটিকুলাস চেস করতে থাকি এবং আমরা ফর্চুনেটলি আমরা একটা লিড পাই যে এই 4 জন যারা অ্যাবসকন্ড করছিল হিমাচল প্রদেশ থেকে গুরগাঁও এসেছিল এবং গুরগাঁও থেকে তারা দিল্লি থেকে ফ্লাইট নিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তাদের যখন ট্র্যাক করা শুরু করি তখন আমরা জানতে পারি এরা কলকাতা রিটার্ন করছে না, এরা গোয়া যাচ্ছে। ইমিডিয়েটলি আমরা আমাদের একটা টিমকে গোয়ার উদ্দেশ্যে স্টার্ট করাই এবং ইন দ্য মিন টাইম, যেহেতু গোয়া এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে, আমরা গোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করি। তাদের আমরা ডিটেলস, একদম ফ্লাইটের যে টিকিটের ডিটেলস, ফ্লাইট ডিটেলস, তাদের ছবি সব কিছু আমরা তাদেরকে শেয়ার করি এবং আমাদের টিমও এখান থেকে মুভ করে যায়। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য গোয়া পুলিশ আমরা তাদেরকে ডিটেন করি ওখানকার এয়ারপোর্টে ডিটেন করার পর আমরা তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিই। ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আমরা এসওপি অনুযায়ী আমাদের যে এখানকার মালদা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করি এবং 7 দিনের রিমান্ড পাওয়া যায়। মাদকের কাঁচামাল আনা নেওয়াতে বিমান যোগ কি এই প্রথম পাওয়া গেল? আমরা এই এটাতে যে এই চেষ্টা আমরা করছি, যে ড্রাইভ আছে, তাতে আমরা এটা শুনেছিলাম যে এরকম একটা যোগ আছে, কিন্তু কখনোই আমরা স্পেসিফিক কিছু পাইনি। এই প্রথমবার আমরা স্পেসিফিক্যালি পেলাম, যেখানে আমরা সার্কামস্টেন্সিয়ালি কিছু এভিডেন্স পেয়েছি, একদম ফ্লাইটের টিকিট পর্যন্ত পেয়েছি, সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি, যেগুলো আমরা ইনভেস্টিগেশন স্বার্থে এক্ষুনি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না। সেই অর্থে তো এটা প্রথমবার পাওয়া গেল। দেখুন, এখন আমরা এই কেসটাতে, এই কেস রিলেটেড যেটা আছে, এই কেসের কনসার্ন যেটা, মানে এই কেসের রিলেটেড যেটা আছে, তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো এবং এই কলকাতাতে আসার পর এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে, বিহার টিহার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকে আবার ছড়িয়ে দিত। এরা দ্বিমুখী কাজ করতো, কাঁচামালও নিয়ে আসতো, আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত।